হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A24 4G এই স্মার্টফোনটি নিয়ে। 25,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে। থাকছে বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট, 4GB, 6GB এবং 8GB পর্যন্ত। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি প্রথমে কথা বলি, দেখতে বেশ সুন্দর। অ্যাভারেজে যে ডিজাইনগুলো থাকে সেম ডিজাইনেই করা হয়েছে এই স্মার্টফোনটি। থাকছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এই স্মার্টফোনটির ওয়েট 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি থাকছে বেশ কিছু কালারে, ব্ল্যাক, লিম গ্রিন, ব্লু, গ্রেডিয়েন্ট, ডার্ক রেড, এই 4টি কালারে। ফোনটি বেশ সুন্দর এবং বড়সড় একটি ফোন। ভিডিও দেখার ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট দিবে আপনাকে, বেশ বড়সড়। তো ওভারঅল ডিজাইনের দিক থেকে বেশ ঠিকঠাকই থাকছে। অ্যাভারেজে আগের ফোনগুলোতে যেরকম ডিজাইন পেয়েছেন সেম ওই রকমেরই ডিজাইন থাকছে, বাট ফোনটি একটু বড়। এরপরে যদি স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড 90Hz ডিসপ্লে। থাকছে 1000 নিট ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজুলেশন থাকছে 1080x2340 পিক্সেল। থাকছে 396 ppi ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে দেখতে গিয়ে সুপার অ্যামোলেড হতে বেশ সুন্দরই মনে হয়েছে, বাট এখানে ওয়াটারড্রপ নচটা একটু অসন্তুষ্ট করবে। আদার্স দিক থেকেই বেশ ঠিকঠাকই থাকছিল। 90Hz অ্যামোলেড আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে। এরপরে আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। থাকছে না EIS-এর সাপোর্ট। ফ্রন্ট ফেসিং ইউজ করা হচ্ছে 30 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানেও 1080p 30fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল যদি ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ক্যামেরার দিক থেকে আলট্রা ওয়াইড লেন্সটা আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। বেশ ভালো ক্যামেরার কোয়ালিটি থাকলেও এখানে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে একটু হতাশ হতেই হবে। তবে শক্ত হাতে ভিডিও করতে পারলে ভালো ভিডিও করার মতন সুবিধা থাকছে। এরপরে আসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99-এর একটি 6 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং গ্রাফিক্স সেকশনে মিলবে Mali G57MC2। আর ফোনটি থাকছে 4টি ভেরিয়েন্ট, যার স্টোরেজ একই থাকছে 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 128GB। থাকছে SD কার্ড ইউজ করার মতনও সুবিধা। তো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, মিডিয়াটেক হেলিও G99-এর চিপসেট বেশ ভালো পারফরমেন্সিয়াল একটি চিপসেট। গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো সাপোর্ট দেবে এবং হার্ড কাজগুলো বেশ সুন্দরভাবেই করতে পারবেন। এরকম বাজেটে G99 প্রসেসর বর্তমান মার্কেট বিবেচনায় বেস্ট। এরপরে আসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হচ্ছে 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। 25 ওয়াটের চার্জারটা একটু কম মনে হলেও 5000 mAh ব্যাটারি আপনাকে পুরো দিন ইউজ করার মতন সাপোর্ট দিবে। 5000 mAh ব্যাটারি দিয়ে যথেষ্ট ভালো সাপোর্ট পাওয়া যায়। অ্যাভারেজে সব ফোনেই এখন 5000 mAh ব্যাটারি, কিছু কিছু ফোনের ক্ষেত্রে 6000 mAh ইউজ করা হয়, বাট 25 ওয়াটের বদলে হিসেবে আর একটু বেটার চার্জিং ওয়াট দিলে বেস্ট হতো। এছাড়াও ফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC এবং বেশ ভালো ফিচার্স এই বাজেটে। তো আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন হতে পারে 25,000 টাকায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।